হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেই তলিয়ে যায় রাজধানীর বিভিন্ন অলিগলি সহ মূল সড়ক। আর এবার তো দীর্ঘ সময় নিয়ে অতিক্রম করা ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টি দুদিন ধরে। এতে পানি ঢুকেছে স্কুল, কলেজ ও মার্কেট সহ বিভিন্ন প্রতিষ্ঠানে। আবহাওয়া অধিদপ্তর বলছে, সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত 224 মিলিমিটার বৃষ্টি হয়েছে ঢাকায়। ভারী এই বর্ষণে বিভিন্ন স্থানে তৈরি হয়েছে জলাবদ্ধতা। দুর্ভোগে পড়েছেন কর্মস্থলগামী, চাকুরিজীবী ও শিক্ষার্থী সহ সবাই। রাজধানীর ধানমন্ডি হকার্স মার্কেটের সামনের চিত্র এটি। বাইরের মতন মার্কেটের ভেতরেও পানিতে তলিয়েছে ছোট বড় মিলিয়ে প্রায় 250 দোকানপাট। মূল সড়কের চেয়ে নিচু হওয়ায় অল্প বৃষ্টিতেই পানি ঢুকে পড়ে মার্কেটটিতে। সাথে ড্রেনের ময়লা আবর্জনাও উপচে পড়ে, নষ্ট হয়েছে অনেক পণ্য। ট্রেনের পানি সব এসে আমাদের মার্কেটের ভিতরে ঢুকে, যতই মুছি পরিষ্কার হয় কিন্তু আবারও ঢুকে যায়, আবার পানি ইয়েতে আবার ঢুকে যায়। বেশি বড় বৃষ্টি না, হালকা বৃষ্টি হলে আমাদের মার্কেট পানি ঢুকে যায়। মার্কেট পানি ঢুকে গেলে আর সহজে বের হয় না। পানি আসলে আমরা সারাদিন দোকানদারি করতে পারি না, সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত এইভাবে আমাদের থাকতে হয়, আমাদের ব্যবসায় অনেক ক্ষতি হয়। সড়কের পানি যাতে দ্রুত সরে যায় সেক্ষেত্রে সিটি কর্পোরেশনের তৎপরতাও দেখা যায় ময়লা আবর্জনায় আটকে থাকা ড্রেনগুলোর সামনে। রাজধানীর মতিঝিল, মিরপুর সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা যায়। ফলে সকাল থেকেই ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। পানির মধ্যে তো গাড়ি চলে না, এটাই সমস্যা। যদি ভাঙাচুরা থাকে তা দেখা যায় না, গাড়ি বইয়া যায়। সিটি কর্পোরেশন তো এইসব কাজ যদি ঠিক মতন করতো তো মানুষের ভোগান্তি হইতো না। রাজধানীবাসীর প্রত্যাশা, বর্ষা শুরুর আগেই পানি নামার সকল পথ পরিষ্কার করবে সিটি কর্পোরেশন। মাঝার ইমন, এখন, ঢাকা।